নাই যাবো না চিনি না বুঝলা চিনি না কিন্তু আমিও তো জানি না নাম তো কইছো আমারে নাম কি নাম না আমি কি মানে তুমি কই দিতেছো হ্যাঁ মানে নিতে হইব তোকে কিটা এটা কিটা দিনটা ছিল রবিবার। তো রবিবারে বললেই মনে হয় যে একটু ঘুরিয়ে আসি, তো দেব বলো চলো একটু ঘুরিয়ে আসি। তা আমি ভাবলাম ঠিক আছে চলো, কোথায় যাবো সেটা আর বলিনি। তারপর রাস্তা দিয়ে আস্তে আস্তে বলে যে কোথায় যাবো সেটা আমিও জানি না। তো হঠাৎ করে দেখলাম যে এখানে গুরুদুয়ারা লেখা আছে। তো দেব বললো সেখানেই যাওয়ার জন্য আমরা প্ল্যান করেছিলাম, কিন্তু প্ল্যানটা আজকে দেখি সাকসেস হয় কি না। তো আমরা সবাই মিলে এখানে চলে আসলাম। আমি আর কোনো দিন এখানে আসিনি, আজকে ফার্স্ট টাইম। আর আমি জানতামও না যে আগরতলায় একটা গুরুদুয়ারা আছে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। রাত্রে থেকে আমাকে বলছে চলো এক জায়গায় যাব, এক জায়গায় যাব, বাট কোথায় যাবে সেটা আমাকে আর কিছুতেই বলছিল না। তো আমরা ফাইনালি এখানে চলে আসলাম। তো এখানে এসে ভিতরে এসে ভীষণই ভালো লাগলো, মানে এত একটা মানে শান্তিপূর্ণ একটা জায়গা, মানে কি বলবো, মানে এখানে এসে পুরো মন ভরে গেল আমার। মামাম তো এখানে এসে ভীষণই খুশি, মামাম ঘুরতে গেলে তো ভীষণ খুশি। দেখো দুই চশমা নিয়ে কি করছো, তারপর ওইদিকে যাচ্ছে একবার, ওইদিকে যাচ্ছে, মানে ওর কোনো মানে বলার ভাষা নেই। দেখো 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 কি করছে। তোমরা যারা আছো যে ভাবছো যে গুরুদুয়ারা আসবে, এসে দেখে যাবে, খুব সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগে এখানে আসলে, মনটা একদম পুরো ভালো হয়ে যায়। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এখানে একটা স্পেশালিটি হলো এখানে তোমার মাথায় একটা পল্লু টাইপের দিতে হয়। তো আমি তো জানতাম না যে এখানে আসবো। তো এখানে দেখো, এখানে মানে যারাই আসে ওইটা দিয়ে দেয় মাথায় বাঁধার জন্য। তো আমিও মাথায় বাঁধার জন্য দিয়ে দিলাম। তারপরে আজকে ছিল রবিবার, আর রবিবারে ওইখানে নাকি লঙ্গর খাওয়ানো হয়। তো যার জন্য আমরা সেখানে বসে গেলাম লঙ্গর খাওয়ার জন্য। তো ওইখানে সবাই মিলে বসে খাবার মজাই একটা অনেক আলাদা। তো আমরাও আজকে রবিবার বলে এখানে পেয়ে গেলাম লঙ্গরের খানা। তো তোমরা যারা আগরতলায় আছো আর ভাবছো গুরুদুয়ারা আসবে, তারা লিচু বাগান থেকে চানমারি যাওয়ার যে রাস্তাটা ঢুকে ওই দিকে চলে আসবে। আসেই দেখবে একদম মেইন রোডেই লেখা আছে গুরুদুয়ারা, একটা গেট আছে, ওই দিকে তোমরা ঢুকে যাবে। বাস একটু আসলেই গুরুদুয়ারা পেরে যাবে। তো আমার তো এখানে এসে ভীষণই ভালো লেগেছে। আর আমাদের সেই প্রসাদ দিয়েছিল। আর তো ওইখানে রবিবারে নাকি প্রত্যেক রবিবারে 12:30 থেকে স্টার্ট হয় লঙ্গর দেওয়া। তো ওইখানে আসে তোমরা প্রসাদও পেয়ে যাবে, ঠাকুরও দর্শন করে যাবে। তো কেমন লাগলো আমার এই ব্লগটা, মানে গুরুদুয়ারের ব্লগটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি চাও যে গুরুদুয়ারে আসবে, তো তোমরা ওই জায়গায় আসতে পারবে, খুব মজা লাগে। অ্যাড্রেসটা আবার বলে দিই, লিচু বাগানের যে রাস্তাটা আছে, লিচু বাগান দিয়ে ঢুকে চানমারি যাওয়ার রাস্তাটা পুরো সোজা চলে আসবে। কিছুক্ষণ এসেই দেখবে যে ডান দিকে গুরুদুয়ারার একটা গেট আছে, ওইখানে তোমরা ওই গেট দিয়ে ঢুকে যাবে, তারপরেই গুরুদুয়ারাটা পেয়ে যাবে। আর কীরকম লাগলো আমার গুরুদুয়ারের ব্লগটা সেটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না প্লিজ। কেমন লাগলো ঘুরে? ভালো ভালো মা, খুব ভালো। হ্যাঁ অন্ন হ্যাঁ আর সবজি সবজি দারুণ। আরো আগে আইসো নাকি এখানে? না সেটা আর আইসো না, এই প্রথম? সারপ্রাইজ, সারপ্রাইজ টাকাটা দিছে তোমার ছেলে সকাল থেকে কইতাছে কই যাবো কই যাবো, যাবো যে কইটা আর জানি না। ভরসা করে আইলাম তো ভালোই লাগলো না গো। বাড়ি আসার পথে হঠাৎ করে দেখি লিচু বাগানের অ্যালবার্ট ক্লাব। তো ওই অ্যালবার্ট ক্লাবে অনেক দিন হলো যাইনি আমি, সেই কবে গিয়েছিলাম। তো ভাবলাম যে স্ত্রীকে নিয়ে একদিন যাব। তো রাস্তা দিয়ে আসতে আসতে ভাবলাম যে না চলো
একটু পার্কে ঘুরে আসি। আর দেব আমাকে বলছে যে হ্যাঁ, এত গরমের মধ্যে তুমি এত দুপুরে তুমি পার্কে গিয়ে কী করবে? আমরা কিছুই করবো না, কয়েকটা ফটো তুলবো আর কয়েকটা ভিডিও বানাবো, আর মাম্মামকে একটু পার্ক দেখিয়ে আসবো, কারণ মাম্মাম তো পার্কে যায়নি কখনো, একবার গিয়েছিল অনেক ছোট থাকতে, তখন তো ও কিছুই বুঝতো না। তো ভাবলাম যে না, আজকে চলে যাই। তো মাও এসেছিল সাথে, তো ভাবলাম যে না, সবাই মিলে আমরা একটু আড্ডা মেরে যাই সেই পার্কে। তো তারপরে আমরা টিকিট কাউন্টারে টিকিট কেটে তারপরে পার্কে ঢুকলাম। পার্কে ওদিকে তাকালাম, কেউই নেই বলতে এত গরমে কে আসবে বলো। তো আমরাও ভাবলাম যে না, একটু ঘুরে আসি, ঘুরে তারপরে বাড়ি চলে যাব। আর এই দিকে দেখো পার্কে এসে মামাম এখানে দেখে মানে খুবই মামা এই দে ফটো তুলে দে, দাঁড়াও মামা। কেমন স্টিল ফুটে দাঁড়াই দিছে আর বইয়ে দিছে। আরে দাঁড়া, তাই তাই দেখা দেখা খুশি হইতেছে, দেখছে না তো কোনদিন, তাই তো আর আইসে না। ফইরে যা বাকা দেখা বনু করতে করতে তারপর এদিকে মামামের চেহারার অবস্থা, হঠাৎ করে এত মানে ঘুম পেয়ে গেছে ওর, আর গরমে কি করবে বলো, পরিশ্রমও করেছে, এইদিকে ওদিকে ছোটাছুটি করছে, দৌড়াদৌড়ি করেছে, তো ঘুমও পেয়ে গেছে প্লাস ওর খিদেও পেয়ে গেছে। তো ভাবলাম যে না, চলো বাড়ি চলে যাই। আর এইদিকে বাড়ি চলে যাওয়ার জন্য আমরা গাড়িতে বসেছিলাম, তো মামামকে আমি দেখো মোবাইল নিয়ে বসে দিয়েছিলাম। এমনিতে বাচ্চাদের মোবাইল দেওয়াটা একদমই ভালো না, তবু ওইখানে আমি ভিডিও করছিলাম বলে মামামকে একটা মোবাইল দিয়ে দিয়েছিলাম। তো আমাদের ভিডিওটা কীরকম লাগলো সেটা কমেন্ট করতে একদম ভুলবে না। আর দুটো জায়গায় আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি আজকে সানডেতে কোথায় কোথায় গেলাম, তো সেটা জানাবে যে তোমাদের কীরকম লাগলো। আর তোমরা যদি মনে করো যে ঘুরতে যাবে, তোমরাও সানডে এরকমভাবে একটু এনজয় করতে পারবে। তো চলো টাটা, আজকের জন্য ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট।